বড় হয়ে গেছি তারা কোথায় আমাদের শৈশবকে মাঝে মাঝে খুঁজে বেড়ায়। সেই ছোটবেলায় পড়া ঠাকুমার ঝুলির রূপকথার চরিত্রগুলি হঠাৎ যদি জীবন্ত হয়ে ওঠে আমাদের মন্দ লাগবে না, ভালোই লাগবে। আমাদের ছাত্রছাত্রীদের এখনকার নিবেদন ঠাকুমার ঝুলির অন্তর্গত বুদ্ধবোধম গল্পটির নাট্যরূপ। অংশগ্রহণে আমি আগেই বলে দিচ্ছি, নাটক শেষ হওয়ার আগে অংশগ্রহণে রাজা প্রমেশ সাবরি, রানী অর্ণা ভট্টাচার্য, দিয়া চালক, উর্মিলা হেমব্রম, অশ্মি রানা, অনন্যা মাহাতো, রাজকুমার সুচেত ব্যানার্জি, শ্রীমান হেমব্রম, হেমাল সোরেন, অর্ণব মাহাতো, প্রলয় খাটুয়া, বুদ্ধু রুদ্র মাহাতো। ভুতুম চরিত্রে রয়েছে দীপন পড়িয়া, সুয়রানী সুস্মিতা মুর্মু, দুয়োরানী সীমা হেমব্রম। বোধকুমার চরিত্রে আমরা পাবো বিক্রম তামাংকে, রূপকুমার আরোহণ দোলাই, কলাবতী রাজকন্যা অদ্রিজা রায়, হীরাবতী রাজকন্যা অদিত্রী কারক, মাঝি পৃথিবীর কোটাল, সুখপক্ষী প্রেরণা দাস, গ্রামবাসী পেহেলি মান্ডি, মনীষা সোরেন, পূর্বা রায়, পেয়াদা অরবিন্দ্র বাটু। মেলার লোক স্বরূপা চালক, কৃতিকা রুইদাস, পল্লবী খাটুয়া, ইশিকা চালক, সূত্রধর সমাজশ্রী সিং, দাসী অনন্যা পাঞ্চালী। তাহলে আসুন আমরা এখন সবাই মিলে উপভোগ করি ছোটদের নাটক বুদ্ধভূতু। সপ্তদ্বীপের রাজা মশাই, সাতটি রানী তার, পাঁচটি রানীর কোলে এলো পাঁচটি রাজকুমার। হীরা রাজকুমার, মানিক রাজকুমার, মতি রাজকুমার, শঙ্খ রাজকুমার আর কাঞ্চন রাজকুমার। পাঁচটি রানীর পাঁচটি কুমার, রইল বাকি দুই। মনের দুঃখে সে দুই রানী পড়ে থাকেন ভুঁই। পাঁচ কুমারের পরে রাজার হয়েছিল কি? একটি বাঁদর, একটি পেঁচা, ছি 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 ছি। মানুষেরও পেটে নাকি বাঁদর পেঁচা হয়। বুদ্ধভূতুম নামে তাদের হলো পরিচয়। তখন রাজা দুই রানীকে দিলেন নির্বাসন। পাঁচটি রানী হলো রাজার পরম আপন। ছোট রানী কাঠ কুড়ানি, অন্যে কুড়োয় ঘুঁটে। বুদ্ধভূতুম চেয়ে থাকে গাছের ডালে উঠে। পাঁচ কুমারে ঘোড়ায় চড়ে চলে অভিযানে। বুদ্ধভূতুম চেয়ে থাকে পাঁচটি দাদার পানে। আয় রে আমার সোনা মানিক, আয় রে আমার বুদ্ধ। থাকলে পঙ্খী উড়ে যেতুমনি তোমায় শুদ্ধ। আয় রে আমার বুকের ধন, আয় রে আমার ভুতুম। থাকতো যদি ময়ূর পঙ্খী দূর বিদেশে যেতুম। বাঁদর পেঁচা বলি সবাই কেন দেয় মাগাল রে। হোক না বাঁদর, হোক না পেঁচা, মায়ের দুলাল রে। এই তো তোদের দুঃখে মা
আমাদের বাবা কোথায়? কেন ওই রাজা মশাই? কেন তুমি কাঠ কুড়ুনি, চুলে কেন নেই চিরুনি? কেন তুমি ঘুঁটে কুড়াও, প্রাসাদে কেন না যাও? আমরা দুটি ভাই, আমরা দুটি ভাই, চলো আমরা দুজন মিলে বাবার কাছে যাই। ওরে ওরে আয়না, একটা বাঁদর ধরেছে যে কি মজার বায়না। ওরে ওরে আয়না, ওই পেঁচাটা মুখের কাছে ঘর দেখি এক আয়না। ওরে ওরে আয়না, এটা দেখি বাঁদর ছানা, ঘুটে কুড়ুনির ছা। উমা উমা ছি 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 ছি, যা 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 যা। একদিন হয়েছে কি, রেখে সোনার খাটে পা, আর রূপার খাটে গা, সিথি পাটি করতেছিল পাঁচটি রানীরা। দাসী এসে খবর দিল, ওগো রানী মা, ঘাটেতে লেগেছে এক শুকপঙ্খী না। নায়ে আছে হীরার হাল রূপার বৈঠা, নায়ের মধ্যে কুচ বরণ রয়েছে কন্যা। মেঘ বরণ চুল তার, হলুদ বরণ গা। ওগো রানী মা, ওগো রানী মা, ওগো রানী মা। ওলো ওলো, চল না সবাই, দেখতে যাবি না? কুচ বরণ কন্যালো তোর, মেঘ বরণ চুল। মোদের ঘরে আসো যদি, দেব সোনার দুল। কুচ বরণ কন্যা, সোনার ফুল নাহি চাই, চাই মতির ফুল। তবে যাবে তোমার ঘরে মেঘ বরণ চুল। মতির ফুল কোথায় আছে যদি বলে যাও, ঘরে আছে পাঁচ কুমার ময়ূরপঙ্খী নাও। কুচ বরণ কন্যা, মতির ফুল আছে বহু দূর। যেতে কি পারবে কুমার কলাবতীর পুর। হাটের সৌদা ঢোল ডগরে, গাছের পাতে ফল। নকশি কাঁথার মাঠ পেরিয়ে রাঙা নদীর জল। কোন দেশের কন্যা তুমি, যাও গো বলিয়া, সোনার চাঁদ ছেলে আমার করো যদি বিয়া। কলাবতী কন্যা আমি, মেঘ বরণ কেশ। তোমার পুত্র পাঠাও যদি কলাবতীর দেশ। আনতে পারে মতির ফুল, ঢোল ডগর খানি। আসবো তোমার ঘরে হয়ে, সেই পুত্রের রানী হয়ে, সেই পুত্রের রানী হয়ে, সেই পুত্রের রানী। তাই শুনে পাঁচ রানী বলেন ময়ূরপঙ্খী চাই। পাঁচটি ময়ূরপঙ্খী এনে দিলেন রাজা মশাই। উড়ল নিশান ময়ূরপঙ্খী, লাগলো ঘাটে এসে। পাঁচটি কুমার চলল তাতে, কলাবতীর দেশে চলে কলাবতীর দেশে। বদর বদর ভাই, গাজি গাজি বলো ভাই। বদর বদর ভাই, গাজি গাজি বলো ভাই। তাই না দেখে ভাঙা ঘরে, বুদ্ধু ভূতুম বায়না ধরে। কলাবতীর দেশে যাবে, ময়ূরপঙ্খী কোথায় পাবে?
পুরীর ডোঙায় দিয়ে ধান দুধ বা পান, সিঁদুর ফোঁটা কড়ি দিয়ে দুই মায়ে সাজান। সেই ডোঙাতে বুদ্ধ ভুতুম চড়ল অবশেষে, দুই মায়ে কাঁদিয়ে চলে কলাবতীর দেশে। পাঁচ কুমারের ময়ূর পঙ্খী আগেতে চলিছে, বুদ্ধ ভুতুমের ডোঙা চলে পিছে পিছে। যুক্তি করি সবাই মিলে এই বেলা পাঁচ ভাই, এসো বুদ্ধ ভুতুমের ডোঙা সাগরে ডুবাই। যেই না বলা নীল দরিয়ায় উঠল কি তুফান, ময়ূর পঙ্খী আছাড় পিছাড় ঢেউ ওঠে আসমান। কে বাঁচাবে বুদ্ধ ভাই, কোথায় গেল ভুতুম ভাই? কে বাঁচাবে বুদ্ধ ভাই, কোথায় গেল ভুতুম ভাই? ভাই রে কি দাদা, মনটা করি কেমন কেমন, যেমন কর্মশাস্ত্রী তেমন অমন কথা বলে নাকি। এসো তো ডুব দিয়ে দেখি, এসো তো ডুব দিয়ে দেখি। থম 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 পাতালপুরী, কেউ কোথাও নেই। কাঁথা সেলাই করছে বুড়ি সেই পাতালেতে। বুদ্ধকে সে দেখতে পেয়ে কাঁথা ছুঁড়ে দিল, অমনি হাজার সিপাই ধে বুদ্ধকে বাঁধিল। বুদ্ধ তখন নড়ে না, চোখ মিটমিট করে না, মরার মতো পড়ে থাকে আধার পাতালপুরে। মরা ভেবে সবাই তাকে ফেলে দিল দূরে। যেই না ফেলা, বুদ্ধ তখন মিটিমিটি চোখে সাতমহলা রাজপুরীতে চুপি চুপি ঢোকে। কোঁচ বরণ কন্যা যেথায় সোনার সুখের সাথে কি কথা কয় চুপি সারে সেখানে কান পাতে। সোনার পাখি সুখ দিয়ে গেল, নামর দুঃখ দিয়ে রূপার বৈঠা হীরার হাল রইল পড়ে চিরকাল। কেউ না এলো রাজার কুমার, কি হলো বল সুখ আমার। রাজকন্যার এলো চুল, মাথা ছিল মতির ফুল, দেখতো ফুল আছে সে কি কে নিয়েছে বল, দেখি কে নিয়েছে বল, দেখি কে নিয়েছে বল। কে নিয়েছে বলো না, কেন করো ছলো না। মনের ভুল নয় গো তোর, ওই যে পিছে এসেছে তোর বর। ওমা ওমা কোথায় বর, এই যে দেখি এক বাঁদর। কি দেখেছি সকালে, এই ছিল কি কপালে। কলাবতী রাজকন্যা এখন তুমি কার, আগে ছিলাম বাপ মায়ের এখন যে তোমার। রাজকন্যা দাও না তবে পাঁচ ভাইকে ছাড়ি, আমার মায়ের দুঃখ ঘুচাও চলো আমার বাড়ি। আমি থাকি কোটায় বাইরে যাব না, সুখ পক্ষী দাও
শুকপক্ষী টাকডুমাডুম যেমনি বাজায় ঢোল, অমনি শুরু হাটের মেলা, হই হই হট্টগোল। হাটের ভিড়ে রাজকন্যার কৌটা খুঁজে পাইনে, বুদ্ধু তখন ঢোল ডগরে ঘা দিল ঠিক ডাইনে। কেন বলো তো? যদি ডাইনে ঘাত দেয় কষে, তবে হট্ট মেলা বসে, আর ঘা দিলে ঠিক বাঁয়ে, তখন হাটটি ভেঙে যায়। একবার হাট গম গম, সঙ্গে সঙ্গে ভাঙে, এই না জল থই থই, এই নেই জল গাঙে। ওঠা বসার কষ্টে হয়রান মোরা হাঁটুরে, আর পারি না বাপরে, গেল গেল হাঁটুরে। ঢোল ডগর থামাও একটু নিজরিয়ে, রাজকন্যার কৌটা এই নাও দি ফিরিয়ে। রাজকন্যা রাজকন্যা ঘুমিয়ে আছো কি? তোমায় নিতে ঢোল ডগর নিয়ে এসেছি। রাজকন্যা কৌটা থেকে মুক্তি করো বার গো, তোমায় নিয়ে যাবো এবার রাঙা নদীর পার গো। তখন আবার মাঝি মাল্লা পাঁচটি রাজকুমার উঠল ভেসে নীল দরিয়ায় ময়ূর পঙ্খী। আর তখন আবার বুদ্ধ নিল ঢোল ডগর কৌটা নিল হাতে, ভুতুম বসে মাছ তুলে বুদ্ধ বসে ছাতে। চোখ মিট মিট বুদ্ধুর কৌটা খুলে রাতে, ফিস ফিস কয় কথা রাজকন্যার সাথে। হালের মাঝি এই কথাটা রাজকুমারে জানায়, তাই শুনে পাঁচ রাজার কুমার বুদ্ধিটারে সানায়। মাছ তুলে তীর মারতেই ভুতুম পড়ে জলে, বুদ্ধুকে দেয় ঠেলা পড়ল রসাতলে। ময়ূর পঙ্খী ভিড়ল শেষে রাজপুরীটির ঘাটে এসে। দুই মায়ে যে দৌড়ে এলো, বুদ্ধ ভুতুম কোথায় গেল? কেউ কি জানো জানো কি কেউ? উথাল পাথাল নদীর ঢেউ, বুদ্ধ আমার কোথায় গেল? ভুতুম আমার কোথায় গেল? মা মাগো মাগো মা মাগো। বুকের রোধন হারা মনে বুদ্ধ এসেছে, বুকের রোধন হারা মনে ভুতুম এসেছে। বুকের রোধন হারা মনে বুদ্ধ এসেছে, বুকের রোধন হারা মনে ভুতুম এসেছে। তারপরে কি হলো জানো? রাজদণ্ড হাতে রেখে পাঁচ কুমারের কীর্তি দেখে রাজা দিলেন তাদের সাজা। তখন কলাবতী কন্যার সাথে বুদ্ধুর বিয়ের পালা, আর হীরামতি কন্যার গলে ভুতুম দিল মালা। একদিন রাত ভোর না হতেই বুদ্ধ হলো বুধ কুমার, বানর হলো রাজপুত্র, আর ভুতুম হলো রূপকুমার। সেই বুধ কুমার আর রূপকুমারে দুটি চোখের মনি করে রাজা সুখে থাকেন রাজা, সুখে থাকেন রাজা, সুখে থাকেন রাজা।